সেই উপহার দেওয়াটা অবশ্যম্ভাবীভাবে কষ্টসাধ্য হবে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখবেন, সেনাবাহিনী মাঠে থাকলে তাদের অবস্থানগত কারণে একটা নির্বাচন সুষ্ঠু হবে না ফেব্রুয়ারিতে, সেটা ভাবারও কোনো কারণ নাই। একেবারে আবাল বৃদ্ধ বনিতা সবাই বলছি। এবং যদি সরকার চায় জনগণের সহযোগিতা, আমি বিশ্বাস করি কায়িক ও মনোবাক্যে জনগণ সেখানে সমর্থন যোগাবে। কিন্তু আমরা চাই দেশের এই পরিস্থিতি একটি সুন্দর বাংলাদেশ পাবো, যেখানে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সর্বজন স্বীকৃত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব। এর চেয়ে বেশি আর একজন দেশের নাগরিক হিসেবে আমার কথা বলেছেন। এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কণ্ঠ আমরা শুনতে পেয়েছি, উনি কথা বলছেন কোন একটা পুলিশ কর্মকর্তার সাথে। দেখেন, একটি কথা কি, প্রথমত সেটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ ছিল কিনা এটা নিয়ে বিতর্ক আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওটা তার কণ্ঠ না। উনি কার কাছে কথা বলছেন? উনি যদি কোনো কথা বলেন বা কারোকে দিক নির্দেশনা দেন, উনি দিবেন পুলিশের ডিআইজি কে, উনি দিবেন পুলিশের ঢাকার কমিশনারকে অথবা পুলিশ আইজি কে। উনি তো এর নিচে কাউকে নির্দেশনা দেওয়ার কথা না। কাজেই এরকম একটা দুর্বল এআই দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করার কোনো অর্থ হয় না, এটা সহজে অনুমেয়। আর আরেকটা কথা বলছিলেন যে নির্বাচনে কোন রকম সহিংসতা তৈরি করে আওয়ামী লীগ কিছু করতে পারবে কিনা। সেই ক্ষেত্রেও বলি, দেখেন, সবকিছু কিন্তু আবার ধারণার উপরে কথা বলছি, যে এত টাকা ব্যয় করা হচ্ছে, এত টাকা ওই জায়গায় দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু কোনো দৃশ্যমান বা চাক্ষুষ কোনো আহ সাক্ষী নেই যে হ্যাঁ আমি দেখেছি বা আমার সামনে কাজটি হয়েছে। টাকা দিয়েছে। জি জি জি। আর ধারণার উপর ভিত্তি কেন করা হয়? গুজব তৈরি করে কিন্তু প্রথমে বাজারে ছেড়ে দেওয়া হয়, সেটাকে দেখা হয় এই গুজবটা বাজারে কতটুকু জনগণ গ্রহণ করছে। কোনো কিছু একটা করার আগে অনেক সময় গোয়েন্দারাও এই কাজগুলো করে থাকে, যে একটু যাচাই করার জন্য সমর্থন আছে কি নাই। সুতরাং নির্বাচনের আগে আমরা অনেক রকম পরিস্থিতি দেখতে পাবো, অনেক কিছু কল্পনা জল্পনা করতে পারবো। আমি বারবার একটা কথা বলছি, যে আগামী 6 মাস আমরা যদি এই দেশের বর্তমান যে ল অর্ডার সিচুয়েশনটা বিরাজমান, সেটা দৃশ্যমান উন্নতি করতে না পারি, তাহলে গুজব হোক, গুজব না হোক, একটা সুষ্ঠু নির্বাচন, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, এই ধরনের একটা ভালো নির্বাচন উনি উপহার দিবেন, সেই উপহার দেওয়াটা অবশ্যম্ভাবীভাবে কষ্টসাধ্য হবে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখবেন, সেনাবাহিনী মাঠে থাকলে তাদের অবস্থানগত কারণে একটা নির্বাচন সুষ্ঠু হবে না ফেব্রুয়ারিতে, সেটা ভাবারও কোনো কারণ নাই। জি। এখন তত্ত্বাবধায়ক সরকার যদি প্রেক্ষাপটে হয়, তাহলে আপনার কি মনে হচ্ছে, এই ডক্টর ইউনূসের অধীনে হবে নাকি অন্য কোনো মাধ্যমে আসতে পারে তত্ত্বাবধায়ক সরকার? দেখেন, শুরুতেই আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে যে দুই একটা যেহেতু সরকারের কথা বলা হচ্ছে, সেখানে তো জি 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 জি, প্রশ্ন জল্পনা আছে। কল্পনা তো যে আমাদের যদি এটা সত্য হয়ে থাকে যে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে সম্মানিত সেনাপ্রধান দেখা করেছেন, যেহেতু অফিসিয়ালি কিন্তু এটাকে কেউ এখনো অস্বীকার করেনি, করেছে স্বীকার না করলে অস্বীকার কিন্তু করেনি। সুতরাং যদি হয়ে থাকে তাহলে কিছুটা আলোচনা সেখানে হতেই পারে, যে সর্বশেষ বিচারপতি ওদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে রাজি হবেন কি হবেন না। যদি হয় তাহলে কি আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করবো কিনা। কারণ যেহেতু এটা নিয়ে একটা কথা হচ্ছে, এটা তো এটা এটা খুব বেশি যে প্রভাব ফেলবে তা না। যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, তাদের নিয়ম হচ্ছে 90 দিনের মধ্যে একটা নির্বাচন করে দেওয়া, তারা করে দিবে। আর যদি সেটা না হয়ে অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হয়, তাদের অধীনে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টার পরিবর্তন দরকার হয়, এটা আমার বিশ্লেষণে আমি মনে করি সেটা আগামী 2-1 মাসের মধ্যে হয়ে যাওয়াটা উত্তম। তার কারণ যিনি নতুন করে আসবেন তাকেও তো গুছিয়ে নিতে সময় লাগবে। বিশেষ করে আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটার যে উন্নতি দরকার, এটা তো আমরা একেবারে আবাল বৃদ্ধ বনিতা সবাই বলছি। এবং যদি সরকার চায় জনগণের সহযোগিতা, আমি বিশ্বাস করি কায়িক ও মনোবাক্যে জনগণ সেখানে সমর্থন যোগাবে। কিন্তু আমরা চাই দেশের এই পরিস্থিতি স্বাভাবিকতা ফিরে আসুক। আসলে আপনি আপনি নিজে উত্তরটা দিয়েছেন, সম্ভাবনা। সম্ভাবনার ব্যাপারটা হচ্ছে যে ধারণা করতে পারি,
হুম। পরিস্থিতি আপনি যদি 111 থেকে তাকান, ওটা যখন তৈরি হয়েছিল প্রেক্ষাপটটা কিন্তু ছিল অনেকটা, দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছিল, পরিস্থিতি অনেকটা ছিল যে যে যেভাবে পারছিল, বিশেষ করে তখন একটি সরকার পদত্যাগ করেছিল, দেশে নতুন কোনো সরকার ছিল না, এবং যাদের একটা সরকার ছিল ঠুনকো ছিল, যার হুম। ফলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিয়ন্ড কন্ট্রোল হয়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে একটি আহ, সরকার গঠিত হয়েছিল, যাকে সমর্থন দিয়েছিল আহ, সশস্ত্র বাহিনী। হুম। তো পরিস্থিতি আসলে অনেক সময় বলে দেয় যে কি করতে হবে কি করতে হবে না, কারণ দেশে যদি জরুরি অবস্থা ঘোষণা করতে হয়, সেটা তো সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী করতে পারে না, সেটা রাষ্ট্রপতি উনি করতে পারেন। তো এখন এটা তো ওনার এখতিয়ার, যদি এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে উনি কি সিদ্ধান্ত নেবেন। সুতরাং আসলে ধারণার উপর ভিত্তি না ইভেন এই করে, যে সেনাপ্রধান যে ওনার সাথে দেখা করেছেন, এটা নিয়েও তো অনেকে বলছে যে না উনি। দেখা তো আমি আগেই বলেছি, রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ এটা কিন্তু একটা নিয়মতান্ত্রিক ব্যাপার। যে হুম। কোনো সময়ে রাষ্ট্রপতি সর্বাধিনায়ক হিসাবে সেনাপ্রধানকে ডেকে পাঠাতে পারেন, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে সেনাপ্রধানকে ডেকে পাঠাতে পারেন, টেলিফোনে কথা বলতে পারেন। এবং আপনি আরো জেনে থাকবেন যে সেনানিবাসের ভিতরে কিন্তু সশস্ত্র বাহিনীর কার্যালয় যেটা আছে, সেখানে প্রধান উপদেষ্টার জন্য কিন্তু একটা নির্দিষ্ট অফিস কক্ষ আছে, যেখানে উনি ইচ্ছে করলে অফিস করতে পারেন। তার অর্থ কি দাঁড়াচ্ছে? তার অর্থ দাঁড়াচ্ছে এই সাক্ষাৎগুলো অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকতার পর্যায়েই পড়ে। আমি তো কিছু বলবো না, আমি আপনার মতো, আমিও বাংলাদেশের একজন সচেতন নাগরিক। একটি অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান উত্তর আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা যেই বাংলাদেশ দেখতে চাই, আমরা যেভাবে দেখছি সেভাবে এগুচ্ছি না। সুতরাং যে প্রত্যয় নিয়ে একটা অভ্যুত্থান হয়েছিল, সে প্রত্যয়ের আবরণে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। এবং আমি বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হওয়ার কথা, যেটা নিয়ে অনেক দোদুল্যমানতা চলছে, সন্দেহের অবতারণা হচ্ছে, সবকিছু কাটিয়ে উঠে জরুরি ভিত্তিতে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করে আমরা সেই ফেব্রুয়ারির দিকে ধাবিত হব, একটি সুন্দর বাংলাদেশ পাবো, যেখানে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সর্বজন স্বীকৃত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব। এর চেয়ে বেশি আর একজন দেশের নাগরিক হিসেবে আমার চাওয়ার নেই।